আজকে তোমাদের আমি একটা রাতের দৃশ্য এঁকে দেখাবো। এখানে পুরোটাই হচ্ছে কালারের খেলা। তাই এই ছবিটার জন্য তোমরা কালারটাকে খুব ভালো মতো ফলো করবে। দেখো, আমি যে ঘরের ড্রয়িংটা করলাম সেটা কিন্তু ডিটেলস করব না। ঠিক যেটুকু ড্রয়িং করব সেটুকু তোমরাও করবে। আর স্টেপগুলো ফলো করবে। আর ড্রয়িংয়ের ব্যাপারটা আমি এটাই বলবো যে শুধু যে বাচ্চারাই দেখবে তা তো না। বড়রা আমরা কি করি, অনেক কিছু নিজেরা করি না, কিন্তু দেখে মজা নিই। তাই কালার কখন কোনটা চাপাচ্ছি এটা দেখে নেবে। এখানে কিন্তু আমি রেড, অরেঞ্জ এবং মাটি কালার আর ইয়েলো কালার চাপিয়ে দিয়েছি অলরেডি। তারপর ডার্ক গ্রিন। আমি কালারগুলো তোমাদের বলে দিব কখন কোন কালারটা আমি দিচ্ছি। এবার একটু ব্রাউন কালার দিলাম। প্রথমে ডার্ক ব্রাউন দিয়েছিলাম, এবার আমি লাইট ব্রাউনটা দিচ্ছি। এখানে আবারও ডার্ক ব্রাউন ইউজ করছি। আমি প্রত্যেকটা কালারই তোমাদেরকে বলে দিব। আবারও ডার্ক ব্রাউন। আর এটা আগেই বলেছি, কালারের খেলা, একটার উপরে আরেকটা চাপাবো, তাই স্টেপগুলো একটু দেখে নিও। আর কোথায় কোথায় সাদা রেখেছি এটাও খেয়াল করবে। আবারও ডার্ক ব্রাউন দিলাম। এবার অ্যাশ কালার দিচ্ছি, এটা হচ্ছে ডার্ক অ্যাশ। প্রত্যেকটা স্টেপ ফলো করবে। এবার ব্ল্যাক, ব্রাউন, অরেঞ্জ, আবারও আমি অরেঞ্জ কালার ইউজ করছি। আমি কোন জায়গায় কিভাবে কোন টোনগুলো দিচ্ছি এগুলো খেয়াল করবে। আবার ইয়েলো, তারপরে আবারও একটু ব্ল্যাক। কোথায় কোথায় ব্ল্যাক দিচ্ছি এটা একটু ভালো মতো খেয়াল করে নাও। আমি কিন্তু একটার উপর দিয়ে আরেকটা কালার চাপাচ্ছি। তাই তোমাদের কিন্তু যারা ড্রয়িংটা করতে চাও তাদের কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। আর সবার যে শুধু ড্রয়িং করার জন্যই দেখতে হবে তা কিন্তু না। আমরা কিন্তু অনেক কিছুই আছে যা আমাদের দেখতে ভালো লাগে, মনের আনন্দের জন্য দেখি। তাই তাদেরও দেখতে ভালো লাগবে যে কিভাবে কালার চাপিয়ে একটা রাতের দৃশ্য হয়ে যাচ্ছে। দেখো, এখানে কিন্তু আমি ব্লু কালারটা ইউজ করছি। তারপর একটু মিক্সড করে দিলাম। তারপর ওপর থেকে নিচের দিকে আবার টোন দিয়ে আবার মিক্সড করে দিলাম। এবার ব্ল্যাক, এখানে আমি দুই পাশে ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন মিক্সড করে এখানে একটা শেডিং তৈরি করে দেব। এইবার মিক্সড করে ফেললেই দেখো খুব সুন্দর একটা লাইট শেড তৈরি হয়ে গেছে এখানে। তারপর আবারও ব্ল্যাক কালার নিলাম। নিচের দিকটা ডার্ক হবে, তার জন্য ব্ল্যাক। তারপরে নেভি ব্লু, আবারও ব্ল্যাক। এবার আবার আমি মিক্সড করে দিচ্ছি। একটা কথা মাথায় রেখো, যদি কালারটাকে একবার মিক্সড করে নিয়ে আবার কালার দাও, তাতে করে খুব মসৃণ দেখায় কালারটা। আবার একটু মিক্সড করে দাও। এটা হচ্ছে ফ্লুইড। কোথায় কোথায় একটু বেশি আলো চলে আসে না, সেই জায়গাটা একটু দেখানোর জন্য। এবার পেন্সিল দিয়ে রাস্তায় যে লাইট স্ট্যান্ডগুলো থাকে সেগুলো একটু এঁকে দিচ্ছি। ইয়েলো কালার করে দিলাম। আবার ব্ল্যাক, আবারও মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে তুলা দিয়ে মিক্সড করছি, কারণ যেহেতু আমি ব্ল্যাক কালারটা অনেক বেশি ইউজ করছি, হাত দিয়ে মিক্সড করলে আমার আঙুলটা কালো হয়ে যাবে এবং ছবিটা নোংরা নোংরা হয়ে যাবে, সেজন্য। তারপর আবার ব্ল্যাক, কারণ তোমরা কিন্তু খেয়াল করেছো আমি আমার অনেক ছবিতেই হাত দিয়েই সুন্দর করে মিক্সড করে দিই। আবার অনেক ছবিতে আমি তুলাও ব্যবহার করি। তাই তোমাদের ইচ্ছা, তোমরা কি আঙ্গুল দিয়ে করবে নাকি তুলা দিয়ে করবে। আবার দেখেছো ব্ল্যাক দিয়ে আমি পেছন সাইডটা কিভাবে এঁকে নিলাম, একটু বিল্ডিংয়ের মতো স্কোয়ার স্কোয়ার করে নিয়েছি।
আসলে পেছন সাইডের বিল্ডিংগুলা রাতের বেলা অত আর ক্লিয়ার দেখা যায় না যে কীরকম ডিজাইন, কীরকম ওই অন্ধকার, অন্ধকার হয়ে থাকে। তাই জাস্ট একটু টোন দিয়ে বুঝিয়ে দিলেই হবে যে এগুলো বিল্ডিং। এবার আবারও লাইটের আলো দেখানোর জন্য এখানে আমি রেড অরেঞ্জ, লাইট অরেঞ্জ মিক্সড করে দিয়েছি। তারপর ইয়েলো কালার দিয়ে নিলাম। আবার নেভি ব্লু দিচ্ছি। আবারও ব্ল্যাক কালার দিচ্ছি। দেখো এবার পেছন সাইডটা আমি যে বিল্ডিংগুলো করেছিলাম ওগুলো একটু নেভি ব্লু দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর আবারও ব্ল্যাক করে দিচ্ছি, কারণ পেছন সাইডটা কিন্তু অনেক ডার্ক দেখাবে, সেজন্য একদম ব্ল্যাক করে দেব। এখানেও নেভি ব্লু দিয়ে নিলাম, জাস্ট একটু করে টোন বোঝানো যে হ্যাঁ বিল্ডিং আছে, দূরেও কিছু বিল্ডিং আছে। এগুলোতে ডিটেলস বোঝানোর কোনো দরকার নেই। আবারও মিক্সড করে দিচ্ছি। এইবার বিল্ডিংয়ে জাস্ট আলোগুলো যে দেখা যায় সেইটুকু দেখাচ্ছি, ভেতরের যে আলোগুলো সেগুলো দেখাচ্ছি। এটা ফ্লুইড দিয়ে দিবে, তাতে করে ফুটবে ভালো। রেড কালার দিচ্ছি, তারপর আবার অ্যাশ কালার, আবারও মিক্সড করে দিচ্ছি। তারপর ব্ল্যাক কালার আবার সামনের দিকটাতে নেভি ব্লুর ওপর দিয়ে চাপিয়ে দিচ্ছি। আমি এই গ্রেডগুলো কীভাবে তৈরি করছি সেগুলো কিন্তু খুব সুন্দর মতো দেখাচ্ছে এবং বলছি যে গ্রেডটা কিভাবে হচ্ছে। ব্ল্যাক, কারণ পেছন সাইডটা আমি একেবারেই অন্ধকার দেখাবো। পেছনের দিকটা রাতের বেলাতে অন্ধকারই লাগে, মানে কালো কালো লাগে, কিছু ঠিকভাবে বোঝা যায় না। আর ওইখানে একটা আলোর ছায়া দিয়ে দিয়েছি, কারণ যেখানে লাইটের আলোটা বেশি থাকে সেই জায়গাটা একটা ধোঁয়াশে হয়ে ছায়া পড়ে। এটা হচ্ছে লাইটের আলো ছায়ার একটা খেলা। তবে আমার কাছে কিন্তু বেশি সুন্দর লাগে কোথায় জানো? এই লাইটের খেলাটা পানির মধ্যে। ওপরে বিল্ডিং, অনেক কালারের লাইট জ্বলছে, সাথে পানির নিচেও কিছু কালার দেখতে পাচ্ছি। আমার এমন একটা ছবি আঁকার ইচ্ছা আছে, হয়তোবা কখনো এই টাইপের একটা ছবি আমি তোমাদের আবার এঁকে দেখাবো। এখানে নেভি ব্লু কালারটা দিচ্ছি। আবার একটু রেড দিয়ে নিলাম, রাস্তাতেও একটু রেড দিয়ে নিব, ইয়েলো দিয়ে নিব। এবার পেন্সিল দিয়ে একটু ডিটেলস করে দিচ্ছি, লাইন টোনগুলো একটু সুন্দর করে দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ড্রয়িংটা করতে পারবে। আসলে কি জানো, একটা ছবি দিয়ে শুধু ড্রয়িং দিয়েই ফুটে তা কিন্তু না, কালার কিন্তু একটা অনেক বড় ফ্যাক্ট। কারণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যারা আমার ছবি দেখো, যে আমার বেশ কিছু সিনারি আছে যেগুলোতে ড্রয়িং খুব অল্প, বাট আমি কালার দিয়েই কিন্তু অনেক সুন্দর করে ফেলেছি। তাই তোমরা আমার রেগুলার ভিডিও দেখার জন্য সাথে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আবারও দেখো আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি। এবার একটু টোন দিয়ে দিচ্ছি প্রাচীরের সামনের দিকটা, আর একটু ব্ল্যাক করে দিচ্ছি। আমার ছবি ফিনিশিং, এখানে আমি একটু ব্রাউন দিয়ে নিয়েছি, তারপর আবার একটু মিক্সড করে দিলাম। ভালো থেকো সবাই।